অঙ্গস্কির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এটি একটি থিমেটিক ক্রিয়েটিভ অর্থাৎ মাল্টি থিমেটিক রেস্টুরেন্ট, যেটি আমি ক্রিয়েট করেছি শতভাগ ওয়াটারপ্রুফ করে, ড্যাম প্রুফ করে, ফাঙ্গাল প্রুফ করে। এটি আমার দীর্ঘদিনের একটি গবেষণা ছিল যে একই সাথে দীর্ঘস্থায়ী হবে, তার সাথে নান্দনিক ডিজাইনের হবে, ক্রিয়েটিভ ডিজাইনের হবে এবং খরচ কমে আসবে। আমি এই ডিজাইনের ক্ষেত্রে, এই রেস্টুরেন্ট ডিজাইনের ক্ষেত্রে আমি এই সবগুলো বিষয়কে একসাথে নিয়ে এসে কাজ করার চেষ্টা করেছি। এখানে আমি এই ডিজাইনটা ক্রিয়েট করেছি ওয়াটারপ্রুফ করে। যেখানে আমি ব্যবহার করেছি সিমেন্ট এবং বঙ্গের সিভি কালার। বাজারে ডিজাইন বা ইলিউশন ক্রিয়েশনের ক্ষেত্রে পুটিংয়ের ব্যবহার করা হয় সর্বত্রই, সারা বিশ্বে, যার জন্য কিছুদিনের মধ্যেই ডিজাইন ফাঙ্গাল সমস্যা আক্রান্ত হয়ে বা ড্যামেজ সমস্যায় আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়, নোনা সমস্যায় আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়। এই ডিজাইনটি বা এই ইলিউশন, থিমেটিক ইলিউশনটির নাম হচ্ছে বঙ্গস্কিবি সলভিং প্রবলেম থিমেটিক ইলিউশন। আমি এই ইলিউশনটির ভিডিও পাবলিশ করেছি, এর বিস্তারিত, সেখানে আপনারা এর সম্পর্কে সবটুকু জানতে পারবেন। এখানে লম্বা অংশে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেটিও 100% ওয়াটারপ্রুফ, ড্যাম প্রুফ বা ফাঙ্গাল প্রুফ, যেটি ক্রিয়েট করা হয়েছে সিমেন্ট দিয়ে। আর এই মাঝখানের ইলিউশনটি, যেটির নাম হচ্ছে জাপানিজ বিফস্টেক থিমেটিক ইলিউশন, অর্থাৎ জাপানিজ এক প্রকার গরু আছে বা এক প্রজাতির গরু আছে যাদের মিটকে স্টেক করলে অনেকটা এরকম হয়, যেটার আলাদা ভিডিও আমি পাবলিশ করেছি। আপনারা ওই ভিডিওতে সবটুকুই পেয়ে যাবেন। বঙ্গস্কিবি এক্সট্রোভার্ট ইলিউশন, এটা কমপ্লিটলি তৈরি করা হয়েছে ওয়াটারপ্রুফ করে, ড্যাম প্রুফ করে, ফাঙ্গাল প্রুফ করে, অর্থাৎ এই সমস্যাগুলোর মাধ্যমে এই ইলিউশন নষ্ট হবে না। এটা তৈরি করা হয়েছে সিমেন্ট দিয়ে। এটা ব্রিক বা ইটগুলোকেও ওয়াটারপ্রুফ করা হয়েছে এবং এখানে সব কিছুকে সিমেন্ট দিয়ে ওয়াটারপ্রুফ করা হয়েছে, যার জন্য এই ডিজাইন 100% ওয়াটারপ্রুফ বা ড্যাম প্রুফ। এর আলাদা ভিডিওতে এর সব কিছুই বা এর তৈরি প্রসেস পেয়ে যাবেন। এখানে আইটি ইলিউশন ক্রিয়েট করা হয়েছে
গাছের বাকল বা গাছের ছাল, যেটি 100% ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ, ফাঙ্গাল প্রুফ, এবং এটি তৈরি করা হয়েছে সিমেন্ট দিয়ে। এখানে যে ইলাস্ট্রেশনটি দেখতে পাচ্ছেন, %, ওয়াটারপ্রুফ, ড্যাম্প প্রুফ এবং ফাঙ্গাল প্রুফ করে এই ডিজাইন ক্রিয়েট করা হয়েছে। এর বিস্তারিত এর ইন্ডিভিজুয়াল ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং এটা কীভাবে তৈরি করা হয়েছে সেটা দেখতে পাবেন। এখানে আরেকটি ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছেন, যে ইলাস্ট্রেশনটি ক্রিয়েট করা হয়েছে এবং এটি যে ইলাস্ট্রেশনটি ক্রিয়েট করা হয়েছে সিমেন্ট দিয়ে শতভাগ, এবং এটি 100% ওয়াটারপ্রুফ, ডায়াপ্রুফ, ফাঙ্গাল প্রুফ। পুটিং দিয়ে ইলাস্ট্রেশন ক্রিয়েট করা হয় না, এখানে কোনো ইলাস্ট্রেশনই পুটিং দিয়ে করা হয়নি। এটা এই ইলাস্ট্রেশনের নাম হচ্ছে বিগ ডায়মন্ড ইলাস্ট্রেশন, যেটি ইন্ডিভিজুয়াল ভিডিওতে এর বিস্তারিত আপনারা দেখতে পাবেন। এখানে আরেকটি ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছেন, যেটি বঙ্গেসকিবি থিমেটিক ইন্ট্রোভার্ট ইলাস্ট্রেশন, যেটি ক্রিয়েট করা হয়েছে ওয়াটারপ্রুফ, ফাঙ্গাল প্রুফ বা ড্যাম্প প্রুফ করে। এই ইলাস্ট্রেশনটি দেখতে পাচ্ছেন, এটি তৈরি করা হয়েছে সিমেন্ট দিয়ে, গাছের বাকল বা ছাল। এটিও বঙ্গেসকিবি ইন্ট্রোভার্ট ইলাস্ট্রেশন বা বঙ্গেসকিবি থিমেটিক ইন্ট্রোভার্ট ইলাস্ট্রেশন, যেটি আলাদা ভিডিও আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এটি যে বিস্তারিত বিষয়টি, সেই বিষয়গুলো এর আলাদা ভিডিওতে পেয়ে যাবেন। এটিও 100% ওয়াটারপ্রুফ, ড্যাম্প প্রুফ, ফাঙ্গাল প্রুফ, কারণ এটি তৈরিতে সিমেন্টকে ব্যবহার করা হয়েছে সার্বিকভাবে এবং ইটগুলোকে ডিজাইন করে দেওয়া হয়েছে, যাবে বিস্তারিত এর আলাদা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এখানে আরেকটি ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছেন সরু অংশে, যেটির আলাদা ভিডিও আমি প্রকাশ করেছি। এই থিমেটিক ইলাস্ট্রেশনটির নাম হচ্ছে বঙ্গেসকিবি লাইফ ইজ স্ট্রাগল। জীবন কঠিন, জীবনের রূঢ় বাস্তবতা, তার মধ্যেও আলো আছে, আশা আছে। এই সবকিছুরই সম্মিলনে ইলাস্ট্রেশনটা ক্রিয়েট করেছি, যেটি শতভাগ সিমেন্ট দিয়ে, এখানে পুটিংয়ের কোনো ব্যবহার হয়নি। এর আলাদা ভিডিওতে আপনারা এর বিস্তারিত পেয়ে যাবেন। জীবন যুদ্ধ বা লাইফ ইজ এ স্ট্রাগল বা জীবন
কন্ট্রাক্টর এই ইলিউশনটির পাশেই বঙ্গস্থিতি থিমেটিক ইলিউশন সিভিলাইজেশন, যেটি আমি বার্জার একটি ইলিউশন থেকে ইন্সপায়ার হয়ে এই থিমেটিক ইলিউশনটি ক্রিয়েট করেছি। বার্জারের নেটওয়ার্ক ইলিউশনকে আমি এখানে আমার থিমেটিক ইলিউশন ক্রিয়েশনে ব্যবহার করেছি, যার জন্য তাদের প্রতি বার্জারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই থিমেটিক ইলিউশনটিতে আমি এই অংশগুলো দিয়ে বা এই অংশগুলোকে সভ্যতা বোঝাচ্ছি, সভ্যতার প্রতিরূপ হিসেবে এই অংশগুলোকে বোঝাচ্ছি। আর এই নেটওয়ার্ক বা তার বা এই সরু অংশ বা পথ বা এই ওয়েগুলো দিয়ে আমি এই মহাবিশ্বের শুরু বা শেষ নিয়ে যে ঘোর বা এর শুরু কোথায় বা শেষ কোথায় বা এই মহাবিশ্বের নিয়ে যে আমাদের মধ্যে যে একটা ঘোর আছে বা অর্থাৎ এর শুরু কোথায় শেষ কোথায় বা এর শুরু শেষের কোনো অন্ত, এই শুরু বা শেষ যেমন অন্তহীন, সেই অন্তহীনতাকে বোঝানোর জন্যই এই নেটওয়ার্ককে আমি এখানে দেখিয়েছি। অর্থাৎ এর শুরু যেমন নেই তেমন শেষ নেই, একটি ঘোরের মতো, পুরোটাই যেন একটি ঘোর, কোথায় এর শেষ কোথায় এর শুরু। এখানে আমি বঙ্গস্থিতি রেড এবং বঙ্গস্থিতি গ্রিন কালার ইউজ করেছি। এটি শতভাগ সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, যেটি অবশ্যই ওয়াটারপ্রুফ, ড্যামেজ প্রুফ বা ট্যাম্প প্রুফ বা ফাঙ্গাল প্রুফ। বাজারে যে ইলিউশন ক্রিয়েট করা হয় সেই ইলিউশনগুলো বিশ্বব্যাপী তৈরি করা হয় কোটিং দিয়ে, যা কিছুদিনের মধ্যেই নোনার সমস্যা, ফাঙ্গাল সমস্যা বা ড্যামেজ সমস্যার কারণে নষ্ট হয়ে যায়। এই ইলিউশন নষ্ট হবে না, কারণ এটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়েছে সিমেন্ট দিয়ে, অর্থাৎ নোনার সমস্যা, ফাঙ্গাল সমস্যা বা ড্যামেজ সমস্যা সমাধান করেই এই ইলিউশন ক্রিয়েট করেছে। এর আলাদা ভিডিওতে এর আরও বিস্তারিত আপনারা অবশ্যই জানতে পারবেন এবং এর ইনস্টলেশনটাও দেখে নিতে পারবেন, যা নিজে আপনারা ক্রিয়েট করতে পারবেন। এর পাশে আছে বঙ্গস্থিতি আরেকটি থিমেটিক ইলিউশন, সরু যে ইলিউশনটি দেখতে পাচ্ছেন। বঙ্গস্থিতি যত মত তত পথ বা যত যুক্তি তত মুক্তি, অর্থাৎ মেনি মাইন্ডস মেনি ওয়েজ যে ইলিউশনটি, এটির শতভাগ সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। এখানে বঙ্গস্থিতি রেড অ্যান্ড গ্রিন ইউজ করা হয়েছে, যা বাংলাদেশের পতাকার রঙকে বহন করে বা বাংলাদেশের আদর্শকে বহন করে। এটি শতভাগ ওয়াটারপ্রুফ, ড্যাম প্রুফ বা ফাঙ্গাল প্রুফ, কারণ এটি তৈরি করা হয়েছে সিমেন্ট দিয়ে। বাজারে যে ইলিউশনগুলো ক্রিয়েট করা হয় সেই ইলিউশনগুলো বা বিশ্বব্যাপী ইলিউশন ক্রিয়েট করা হয় কোটিং দিয়ে, এই ইলিউশন ক্রিয়েট করা হয়েছে সিমেন্ট দিয়ে। এখানে যে ইলিউশনটি দেখতে পাচ্ছেন এটি ব্রিক ওয়েস্টেজ ডাস্ট ইলিউশন, অর্থাৎ এই সরু অংশে যে ইলিউশনটি দেখতে পাচ্ছেন এই ইলিউশনটি তৈরি করা হয়েছে
ইটের সুরকি তৈরির পর যে ডাস্ট বা গুঁড়ো ফেলে দেওয়া হয়, যাকে পরিত্যক্ত হিসেবে ফেলে দেওয়া হয়, যা কোনো কাজে লাগে না বা কোনো আগেই বাজারে বিক্রি হয় না, যা পরিত্যক্ত হিসেবেই গণ্য হয়, সেই বিগ ডাস্টকেই আমি এখানে রিসাইকেল করেছি, বা এটাকে রিসাইকেল করে এই ইলিউশনটা আমি ক্রিয়েট করেছি। এটি 100% ওয়াটারপ্রুফ, ড্যাম প্রুফ এবং ফাঙ্গাল সমস্যা মুক্ত, কারণ এটি সম্পূর্ণভাবে তৈরি করেছি সিমেন্ট দিয়ে। আপনারা পুরো ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে একটি রেস্টুরেন্টের ভেতরে অনেকগুলো থিমেটিক ইলিউশন একসাথে দেখিয়েছি। অর্থাৎ এখানে এটাকে বলা যেতে পারে মাল্টি থিমেটিক রেস্টুরেন্ট, মাল্টি থিমেটিক ইলিউশন বা ইলিউসিভ রেস্টুরেন্ট। এখানে একটি রেস্টুরেন্টে এতগুলো থিমেটিক ইলিউশন আমি ক্রিয়েট করেছি। আমার মেকিং প্রসেস ভিডিও বা ইনস্টলেশন প্রসেস ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে অবশ্যই এরকম থিমেটিক ইলুসিভ এক্সট্রাঅর্ডিনারি ডিজাইনের রেস্টুরেন্ট আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। কোনো ইন্টেরিয়র ফার্ম বা কোনো ডিজাইনিং ফার্ম বা কোনো ইন্টেরিয়র ডিজাইনার বা কোনো ডিজাইনারকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনাদের এরকম রেস্টুরেন্ট তৈরি করতে হবে না। আমার মেকিং প্রসেস ভিডিও বা ইনস্টলেশন ভিডিওটা আপনারা যদি দেখেন, তাহলে অবশ্যই নিজেরাই এরকম ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো অবশ্যই আমার মেকিং প্রসেস ভিডিও বা ইনস্টলেশন প্রসেস ভিডিওটি দেখবেন, নিজেরাই থিমেটিক রেস্টুরেন্ট, ইলুসিভ রেস্টুরেন্ট, ক্রিয়েটিভ রেস্টুরেন্ট ক্রিয়েট করতে পারবেন। আর যদি ক্রিয়েট করতে পারেন, তাহলে আমার এই প্রয়াস ধন্য হবে। সবাই এতক্ষণ আমার সাথে ছিলেন, সেজন্য ধন্যবাদ। ধন্যবাদ বঙ্গ স্কুলের পক্ষ থেকে।